আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। টমেটো দিয়ে রুই মাছ রান্না। ঘরোয়াভাবে আপনারা কিভাবে সহজে এই রেসিপিটি তৈরি করবেন, এই জন্য আমি টমেটো, আলু, পেঁয়াজ কুচি, খালি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং রসুন কুচি, মরিচ কুচি, জিরা, লবণ, হলুদ, জিরা গুঁড়া বা জিরা পাউডার, যেটাই বলুন না কেন, এই উপকরণগুলো এবং তেল ব্যবহার করব। এই যে পিস পিস করে আলু কেটে নিয়েছি এবং টমেটো আর এই পেঁয়াজ কুচিগুলো ব্যবহার করতে হবে রান্নায়। পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি। এবার মূল স্টেপে চলে আসলাম। একটা কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে নিলাম। আমি সরিষা এবং সয়াবিন দুইটাই খাই। সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এই জন্য সরিষার তেলটা খাওয়া অনেক উপকার। আমি এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ তিনটা দিয়ে নিলাম। দিয়ে একটু তেলের পরে হালকা করে ভাজি করে নেব। এই জন্য হালকা করে লবণ দিয়ে নিলাম। পরিমাণ মতো অবশ্যই লবণ দিয়ে নেবেন। এই পর্যায়ে দেখুন আমি জিরেটাও দিয়ে নিলাম। আস্ত জিরেটা দিলে খেতে মজা লাগে। এবার একটা হাতলের সাহায্যে একটু ফ্রাই করে নেব। এই পর্যায়ে কিন্তু আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করিনি। হলুদের গুঁড়াটা এখন ব্যবহার করলে তলে থেকে এঁটে যাবে, এই জন্য আমি হলুদের গুঁড়াটা এখনও ব্যবহার করিনি। এবার নাড়াচাড়া করতে করতে একটু হালকা নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কুচানো আলুগুলো বা পিস পিস করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো আগেই দিয়ে নেব, কারণ টমেটো দ্রুত গলে যায় বা সিদ্ধ হয়ে যায়, আর আলুগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, এই জন্য এর সঙ্গে হালকা করে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে হালকা করে ভাজি করে নিলে কি হবে, টেস্টটাও সুন্দর আসবে, ভাজি ভাজি সেন্টটাও আসবে। আর ওই পাশে আমি মাছটা ভাজি করে রেডি করে রেখেছিলাম, এই জন্য আপনাদের আর দেখাচ্ছি না, রান্নার স্টেপটাই দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু পরপর আপনারা নাড়াচাড়া দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার এই পর্যায়ে এসে দেখবেন একটু আলুটা কেমন হয়ে গেছে। এই পর্যায়ে এসে হলুদের গুঁড়াটা ব্যবহার করবেন। অবশ্যই আমাদের চ্যানেলের কোথাও কোনো অংশ ভালো লেগে যদি যায় তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ বেল আইকনটি বাজিয়ে দিলে যত নোটিফিকেশন যাবে বা আমরা যত ভিডিও ছাড়বো সব নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবার আমি এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু তল উপর নাড়িয়ে চাড়িয়ে দিয়ে। এই পর্যায়ে দেখেন আমি কোনো পানি ব্যবহার করিনি বা তলের থেকেও এঁটে যায়নি। আমি একটু পরপর নাড়াচাড়া করে দিয়েছি, তখন দেখব এই যে এঁটে যাচ্ছে তলের থেকে হলুদ গুঁড়াটা দেওয়ার পরে। এই পর্যায়ে এসে আমি কিন্তু পানি ব্যবহার করে দিয়েছি। দেখেন পানি ব্যবহার করলে কত সুন্দর কালার এসেছে। এবার তরকারি জাল হচ্ছে অনেক। এই পর্যায়ে আসার পর একটু আলুটাও সিজে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটোগুলো ছেড়ে দিচ্ছি। টমেটোগুলো অল্প জালেই সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি অল্প জালে এটা টমেটো ছেড়ে দিচ্ছি। টমেটোগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো ছেড়ে দেওয়ার পর একটু হালকা করে নাড়াচাড়া করে দেবেন। দিলে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে আবার টমেটো একটু সিদ্ধ হয়ে গেলেই গলে যাবে। হালকা আলতোভাবে নাড়াচাড়া করে দেবেন।
এই পর্যায়ে আসলে আস্তে আস্তে যখন টকবগিয়ে ফোটা শুরু করবে, এই পর্যায়ে আসার পর দেখবেন কত সুন্দর দেখাচ্ছে। আমি এই পর্যায়ে আসার পর আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকার পরে হালকা সিদ্ধ হয়ে গেছিলো। তবু মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তল উপর একরকম সিদ্ধ হয়ে যায় আলুগুলা ও অন্যান্য সব উপকরণগুলা। এই যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছ এক পিস করে দিয়ে দেব। দেখেন কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। রান্না করার পরেই দেখতে পাবেন তরকারিটা কত সুন্দর দেখাবে। অবশ্যই এই রকম যদি আপনারা ঘরে খেতে চান অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই করে অবশ্যই ছবি তুলে আমার কমেন্টের মাধ্যমে পোস্ট করবেন। অবশ্যই আপনাদের রেসিপিগুলো অবশ্যই শেয়ার করবেন। আমার থেকে হয়তো অনেক ভালো হতে পারে, অবশ্যই ছবি তুলে পোস্ট করবেন কমেন্টের মাধ্যমে। অবশ্যই এইরকম ইজি রেসিপি যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের রেসিপির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যদি পছন্দ হয়ে থাকে আমাদের এইরকম ভিডিও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।